নমস্কার, আমি সুকৃতিদান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে ২০২৫ সালের সমস্ত কন্যা লগ্ন বা রাশির সার্বিক দিক থেকে একটা ভাগ্যোন্নতির জোয়ার কিন্তু আসতে চলেছে। কোন দিক থেকে ২০২৫ সালে সমস্ত কন্যা রাশি বা লগ্নের জীবনের সার্বিক উন্নতি হবে, কেন এমন বলছে, তার অনেকগুলো ব্যাপার রয়েছে। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসছি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে ২০২৫-এর ঠিক ১৮ই মে পর্যন্ত, এখানে ২০২৩-এর অক্টোবর থেকে ২০২৫-এর ১৮ই মে পর্যন্ত লগ্ন সপ্তমে কেতু রাহু থাকার জন্য, লগ্নে কেতু সপ্তমে রাহু আপনার শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, বৈবাহিক সম্পর্ক, প্রেমের সম্পর্ক, ব্যবসার দিক থেকে চূড়ান্ত নেগেটিভ অবস্থার মধ্যে আপনাকে পড়তে হয়েছিল। কিন্তু আমরা দেখব এই যে কেতু এবং রাহু ২০২৩-এর অক্টোবর থেকে যেই অচল অবস্থার মধ্যে আপনাকে ফেলে দিয়েছিল, যেটা এত চাপ, এত মানসিক চাপ, এত শরীর টরীর খারাপের সমস্যা, আপনার শরীর, মন, মানসিকতার দিক থেকে যেমন সমস্যা, তেমন আপনার সম্পর্কের দিক থেকে, লোকের সঙ্গে যোগাযোগের দিক থেকে, কর্মের দিক থেকে, অর্থের দিক থেকে, সার্বিক দিক থেকে একটা ডামাডোল অবস্থা তৈরি করেছিল। কিন্তু আমরা মার্চের পর থেকে এই রাহু কিন্তু ধীরে 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 এই দ্বিতীয় এবং এই লগ্ন এবং সপ্তম ভাবের প্রভাব মুক্ত করে ষষ্ঠ দ্বাদশে চলে যাবে। তখন কিন্তু লগ্ন সপ্তমের প্রভাব মুক্ত ব্যাপারটা কিন্তু শুরু হয়ে যাবে। তখনই কিন্তু আপনার শরীরের, মন, মানসিকতা, পাবলিক ডিলিং সংক্রান্ত যে ডিস্টারবেন্স, যেই সমস্যার মধ্যে আপনি জর্জরিত ছিলেন, সেই সমস্যাটা আপনার জীবন থেকে অনেক অংশে নির্মূল হবে। মার্চের পর থেকে আপনাদের সময়টা দেখবেন অনেকটা শুভ হতে শুরু করবে। তাই আপনার শরীর ভালো হবে, শারীরিক সমস্যাটা অনেক নির্মূল হবে, আপনার ব্যবসা সংক্রান্ত সমস্যা, রিলেশন সংক্রান্ত সমস্যা, আপনার জীবনের সার্বিক সমস্যাটা মার্চের পর থেকে ধীরে ধীরে সরতে শুরু করবে। কেননা ২০২৫-এ কিন্তু এখানে লগ্ন সপ্তমে কেতু রাহুর প্রভাব মুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। কেননা এই জায়গাটা আপনাদের, বিশেষ করে যাদের কন্যা লগ্ন, তাদের যে কি লেভেলের ফিল করতে হয়েছিল, আর রাশি হওয়ার জন্য যদি আপনার রাশি হয়ে থাকে, তাহলে একটা মানসিক চাপ, একটা মনের মধ্যে সবসময় কিসের যেন একটা অস্থিরতা, ডিপ্রেশন, এগুলো কিন্তু ক্রিয়েট করে রেখেছিল। এটা কিন্তু চলে যাচ্ছে। এর জন্য কিন্তু আপনার অস্থিরতা, মনের মধ্যে যে ভ্রম তৈরি করছিল, ভয় দেখাচ্ছিল, শরীরের মধ্যে একটা যেন কিসের যে কমজোরি, কি যেন ভাবছেন, কি নিয়ে যেন বিষণ্ণ হয়ে রয়েছেন, কির মধ্যে একটা অতৃপ্ততা ভাব, এই জায়গাটা আস্তে আস্তে মার্চের পর থেকে সরতে শুরু করবে এবং 18ই মের পর থেকে সম্পূর্ণ সরে যাবে। তবে একটু ব্যয়ের ব্যাপারে সাবধান হতে হবে 18ই মের পর থেকে, এবং একটু শত্রুতার ব্যাপারে সাবধান হতে হবে। কারণ শত্রুতার ব্যাপারটা দীর্ঘদিন ধরে যে চলছিল, সেটা একটু হলেও থেকে যাবে। তবে আপনার শরীরের দিক থেকে, আপনার জীবনের সার্বিক সমস্যার দিক থেকে, রিলেশনশিপের দিক থেকে, অর্থের দিক থেকে, কর্মের দিক থেকে সমস্ত বাধা বিপত্তি কিন্তু অনেকটাই চলে যাবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহু কেতুর রাশি পরিবর্তন ২০২৫-এ 18ই মে কন্যা রাশি বা লগ্নকে এক অন্য উন্নতির যে একটা পর্যায়ে কিন্তু নিয়ে যাবে। যেই চাপটা ছিল, সেই চাপটা কিন্তু সরে যাচ্ছে। পরবর্তী চলে আসি বৃহস্পতিদেবের আলোকে। বললে বৃহস্পতিদেব কিন্তু জেনারেলিভাবে এক একটি ঘরে 1 বছর করে অবস্থান করে, কিন্তু ব্যতিক্রম ২০২৫-এর বেলায় সেখানে 3টে ঘরকে কভার আপ করবে। এখানে বৃহস্পতিদেব কিন্তু এই মুহূর্তে আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমভাবে রয়েছে। এতদিন বক্রী হয়েছিল, কিন্তু 4 ফেব্রুয়ারি থেকে 14ই মে পর্যন্ত মার্গী হয়ে থাকবে এখানে নবমভাবে। তারপর 14ই মে থেকে 18ই অক্টোবর পর্যন্ত দশমভাবে থাকবে। তারপর 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত একাদশভাবে থাকবে। তাই নবম, দশম, একাদশ 3টে ভাবকে কভার আপ করবে ২০২৫-এ। তাহলে বুঝতেই পারছেন 3টে শুভ শুভ ভাব, যে নবম, দশম, একাদশ। তাই প্রথমে এই যে 4 ফেব্রুয়ারি থেকে 14ই মে পর্যন্ত বৃহস্পতিদেব কিন্তু সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে, যেহেতু এখানে চতুর্থপতি এবং দশমপতি, কর্মের উন্নতি করা, পরিবার কেন্দ্রিক সার্বিক সমস্যার নির্মূল করা, কর্মের একটা শুভ পরিবর্তন আসার সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করবে। এবং সেই সঙ্গে যেহেতু বৃহস্পতিদেব নবমভাবে অবস্থান করবে, ভাগ্যের উন্নতি করবে, ভাগ্যের একটা প্রোগ্রেস দেবে, পিতার দিক থেকে হেল্প আসবে। আপনার জীবনে যে কাজটা, আপনি যেই জিনিসটা হলে আপনি মনে করতেন যে এটা আমরা ভাগ্যের একটা পজিটিভ হবে, সেই কাজটা আপনার জীবনে কিন্তু সফল হবে। আপনার জীবনের সার্বিক বাধা বিপত্তি দূরীভূত হবে। আপনার জীবনের সার্বিক যে কাজে আপনি হাত দিন না কেন, সেখানে কিন্তু অনেকটা সাকসেস নিয়ে আসবে। আপনার আর্থিক লাভ হবে, আপনার প্রফেশনাল দিকে অনেক উন্নতি হবে, পরিবার কেন্দ্রিক অনেক উন্নতি কিন্তু ইন্ডিকেট করবে। যেহেতু এক্ষেত্রে সার্বিকভাবে, যেহেতু বৃহস্পতিদেব কিন্তু আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং চতুর্থপতি, তো আপনাদের ক্ষেত্রে কিন্তু
রিলেশনশিপ, আপনার পরিবার, সব দিক থেকে আপনার জীবনের সার্বিক একটা পজিটিভ মেন্টালিটি কিন্তু তৈরি করবে। ঠিক আছে? তো মেইনলিভাবে নবমভাবে বৃহস্পতিদেব অবস্থান আপনার ভাগ্যের উন্নতি, অর্থের উন্নতি এগুলো যেমন দেবে, তেমন কিন্তু আপনি পিতার দিক থেকে অনেক হেল্প পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। আপনার পিতা আপনার জীবনের উন্নতির ক্ষেত্রে অনেক কিন্তু হেল্প করবে। নবমভাবে বৃহস্পতিদেব কিন্তু তার প্রথম পঞ্চম দৃষ্টি লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে। আপনার থার্ড হাউসকে প্রভাবিত করার জন্য আপনার মধ্যে পরাক্রমতাকে বৃদ্ধি করবে। আপনি যে নতুন কাজ শুরু করবেন সেই কাজটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা লাভদায়ক হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনার সন্তানের দিক থেকে, প্রেমের দিক থেকে, পড়াশোনার দিক থেকে, রিলেশনের দিক থেকে, রোমান্টিকতার দিক থেকে, ক্রিয়েটিভিটির দিক থেকে, ব্যবসার দিক থেকে সার্বিক একটা উন্নতির জোয়ার কিন্তু তৈরি করবে নবমভাবে বৃহস্পতি। যেহেতু সে একসঙ্গে চতুর্থ ভাব এবং সপ্তম ভাবকে কন্ট্রোল করে, তাই আপনার লাইফ পার্টনারের সঙ্গে একটা ভালো বন্ডিং তৈরি হবে এবং পরিবার কেন্দ্রিক সার্বিক অশুভ ব্যাপারটা আপনার জীবন থেকে অনেকটা কিন্তু সরে যাচ্ছে। এটা অত্যন্ত শুভজনক একটা ব্যাপার কিন্তু আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোল প্লে কিন্তু করবে। তো নবম ভাব মানে বুঝতেই পারছেন একটা ভাগ্যের সার্বিক সহযোগিতা আপনি লাভ করবেন। আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি তৈরি হবে। আপনার মধ্যে কিছু করার মতো মেন্টালিটি তৈরি হবে যে আপনি কিছু করতে পারেন, সেই ধরনের একটা পজিটিভ ব্যাপার কিন্তু আপনার মধ্যে তৈরি হবে এবং আপনি যে নতুন কাজ শুরু করবেন সেই নতুন কাজটা কিন্তু আপনার জীবনে একটা সাকসেস বয়ে নিয়ে আসবে। ঠিক আছে? এবং সেই সঙ্গে কিন্তু আপনার সার্বিক প্রেম, রোমান্টিকতার দিক থেকে, পড়াশোনার দিক থেকে একটা সার্বিক উন্নতি হবে। পরবর্তী আমরা দেখব যে 14ই মেতে কিন্তু বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে নবম ভাব থেকে দশম ভাবে যখনই চলে যাবে তখনই কিন্তু আপনার একটা কর্মের সার্বিক উন্নতি হবে। কর্মের সার্বিক একটা প্রোগ্রেস আসবে। কর্মের দীর্ঘদিন ধরে যদি কোনো চাপ থেকে থাকে সেই চাপটা সার্বিকভাবে চলে যাবে। আমরা 14ই মে থেকে 18ই অক্টোবর পর্যন্ত নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্মের উন্নতি, কর্মের কোনো ইনক্রিমেন্ট, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় আপনার কর্মের একটা শুভ বাতাবরণ কিন্তু তৈরি করবে। তবে বৃহস্পতির অবস্থান আপনার বাচ্চার একটু ভালো থাকতে হবে। যদি আপনার বাচ্চার বৃহস্পতির অবস্থান একটু ভালো হয় তাহলে কিন্তু এই দশমভাবে বৃহস্পতি কিন্তু আপনার কর্ম থেকে প্রচুর অর্থ লাভের সুযোগ তৈরি করে দেবে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। পরিবার কেন্দ্রিক সার্বিক ঝামেলা নির্মূল হবে। পরিবারের সমস্ত মেম্বারের মধ্যে একটা সদ্ভাব বজায় থাকবে, বন্ডিংটা দৃঢ় হবে বা আপনার পরিবারে সার্বিক দিক থেকে, বিশেষ করে মায়ের দিক থেকে কোনো সমস্যা থাকলে বা মায়ের কোনো শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটা অনেকটা চলে যাবে। এই সময় ভূমি, ভবন, বাহন ক্রয় বিক্রয়ের দিক থেকে আপনার একটা শুভ ফল কিন্তু পাবেন। যেহেতু এখানে দশমভাবে বৃহস্পতিদেব রয়েছে এবং চতুর্থ ভাবকে যেহেতু দেখবে, তাই চতুর্থভাবে বৃহস্পতির প্রভাব কিন্তু আপনার নতুন কোনো ফ্ল্যাট করার দিক থেকে, নতুন কোনো বাড়ি করার দিক থেকে, নতুন কোনো গাড়ি করার দিক থেকে বৃহস্পতিদেব কিন্তু সর্বাত্মক শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। অন্যদিক থেকে এই বৃহস্পতিদেব যেহেতু আপনার ষষ্ঠ ভাবকে প্রভাবিত করবে, তাই সার্বিকভাবে শত্রুতাকে নির্মূল করে দেবে। আপনার জীবনে লোন শোধ করাবে, আপনার শারীরিক কোনো রকম সমস্যা থাকলে সেটা অনেকটা নির্মূল করবে। মুদ্রা কথা, বৃহস্পতির মধ্যে এমন একটা শুভ গ্রহ যখনই দশম ভাব দিয়ে পাশ করে, কেন্দ্রস্থান দিয়ে পাশ করা মানে বুঝতেই পারছেন আপনার মন মানসিকতার মধ্যে এমনি একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে। তো প্রথমে 14ই মে পর্যন্ত নবমভাবে ভাগ্যের উন্নতি করা, তারপরে 14ই মে থেকে 18ই অক্টোবর পর্যন্ত আপনার কর্ম, পরিবার, আপনার সার্বিক দিক থেকে এখানে অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনাকে হেল্প করা, এই ব্যাপারগুলো কিন্তু থাকছে। ঠিক আছে? এবং শত্রুতা নির্মূল করার ব্যাপারও কিন্তু থাকছে। পরবর্তী আমি চলে আসবো যে 11ই মানে একাদশ ভাবে কিন্তু বৃহস্পতিদেব অবস্থান করবে 18ই অক্টোবর থেকে। তো 18ই অক্টোবর থেকে আমরা দেখব যে 18ই অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতিদেব কিন্তু একাদশভাবে অবস্থান করবে। 18ই অক্টোবর একাদশভাবে প্রবেশ করে যাবে, তাই একাদশভাবে অবস্থান করবে হচ্ছে 18ই অক্টোবর থেকে 5 ডিসেম্বর। এই সময়কালে কিন্তু আপনার জীবনে অনেক জায়গা থেকে আয় দেবে, লাভ দেবে। আপনার দীর্ঘদিনের কোনো স্বপ্নকে বাস্তবায়িত করা, আপনার জীবনের সার্বিক প্রাপ্তিযোগের সুযোগ কিন্তু নিয়ে আসবে। ঠিক আছে? তো একাদশ ভাব যেহেতু প্রাপ্তিযোগের ভাব, আপনার জীবনের দীর্ঘদিনের কোনো স্বপ্ন, দীর্ঘদিনের কোনো আশা সেটা কিন্তু পূরণ করে দেবে। তাহলে বুঝতেই পারছেন বৃহস্পতিদেব 11th হাউসে আপনাকে জীবনে কিন্তু সর্বাত্মক একটা অর্থকেন্দ্রিক জায়গায় যেমন হেল্প করবে, আপনার জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করবে, আপনার মধ্যে একটা পরাক্রমতাকে বৃদ্ধি করবে, যে মুঝে কুছ করনা হ্যায় এই ধরনের একটা মেন্টালিটি, আপনার পরিবার কেন্দ্রিক সার্বিক সমস্যাকে নির্মূল করবে, আবার আপনার সন্তান, পড়াশোনা, প্রেম, ভালোবাসার দিক থেকে যেমন হেল্প করবে, তেমন কিন্তু আপনার রিলেশনের মধ্যে যে বন্ডিংটা, স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিংটা বা নিজের লাইফ পার্টনারের সঙ্গে যে যোগাযোগটা, সেই যোগাযোগটা কিন্তু সেই ভিতকে আরো দৃঢ় করবে। তা বুঝতেই পারছেন প্রথমে
ফেব্রুয়ারি থেকে 14 মে পর্যন্ত নবমভাবে অবস্থান ভাগ্যের উন্নতি। আবার 14 মে থেকে 18 অক্টোবর পর্যন্ত দশমভাবে অবস্থান কর্মের উন্নতি। এবং এখানে ঠিক 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত একাদশভাবে অবস্থান আপনার জীবনের সার্বিক স্বপ্ন পূরণ এবং আর্থিক লাভ এবং জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করা, এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে হেল্প করছে। তাহলে বৃহস্পতির একটা শুভত্ব টোটালি 2025 সালে কিন্তু সমস্ত কন্যা রাশি বা লগ্ন পুরো ঢেলে পাবে। তবে আপনার ক্ষেত্রে বাচ্চাদের বৃহস্পতির অবস্থান কতটা ভালো না খারাপ সেটা কিন্তু নির্ভর করবে আপনি বৃহস্পতি থেকে কতটা শুভ ফল লাভ করবেন। যদি আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থান একটু ভালো হয় তাহলে ডেফিনেটলি ভাবে আপনি কিন্তু এই শুভ ফলটা লাভ করতে পারবেন। পরবর্তী যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে শনি কিন্তু তো 29 মার্চ পর্যন্ত ষষ্ঠভাবে থাকছে। তো ষষ্ঠভাবে কিন্তু আপনার শত্রুতা নির্মূল করাতে অনেকটা হেল্প করবে। আপনার যে কোনো রকমের প্রতিযোগিতায় আপনাকে জয়লাভ করাতে সাহায্য করবে। আপনার রোগ জ্বালা থাকলে সেটাকে নির্মূল করেছে এবং আপনার ঋণ থাকলে সেটাকেও কিন্তু নির্মূল করবে। তো যাই হোক, শনি কিন্তু ষষ্ঠভাবে আপ টু 29 মার্চ পর্যন্ত রয়েছে। 29 মার্চের পর সপ্তমভাবে প্রবেশ করে যাবে। তো সপ্তমভাবে প্রবেশ করার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের সম্ভাবনা ক্রিয়েট করতে পারে, যেহেতু পঞ্চমপতি সপ্তমভাবে থাকবে। তবে আপনার নিজের লাইফ পার্টনারের প্রতি আপনাকে যত্নশীল হতে হবে, দায়িত্বশীল হতে হবে। ব্যবসার ব্যাপারে কোনো রকম ভুলভাল সিদ্ধান্ত নিলে হবে না। ইমোশনাল বসে বা আবেগের বসে কোনো রকম ডিসিশন নেন, সেখানে কিন্তু কোনো সমস্যা আসতে পারে। সেই জন্য সব কিছু বুঝে শুনে আপনাকে কিন্তু ডিসিশন নিতে হবে। আবেগের বসে কোনো কিন্তু ডিসিশন নিলে কিন্তু হবে না। এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, সাবধান থাকতে হবে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? তো তাহলে কিন্তু কোনো সমস্যা কিন্তু আপনাকে ক্রিয়েট করবে না, যেহেতু সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে শনি কিন্তু সপ্তম ভাব যেহেতু পাশ করবে। তবে আপনাকে একটু আনরোম্যান্টিক বানিয়ে দিতে পারে। কাজ 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 কাজ, ব্যবসা ব্যবসা ব্যবসা, সবসময় সব কিছু নিয়ে আপনাকে একটু বেশি ওভার রিয়াক্ট করার একটা ব্যাপার থাকবে। এই ব্যাপারে একটু সাবধান হবে। তো যাই হোক, শনি সপ্তমভাবে কিন্তু আপনার ব্যবসার দিক থেকে, আপনার রিলেশনের দিক থেকে কিন্তু বন্ডিংটা ব্যাপারটাকে ভালো করবে, আপনার দৃঢ়তা করবে, বেসটাকে অনেক স্ট্রং করবে, কিন্তু একটু আপনাকে আনরোম্যান্টিক বানিয়ে দেবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু অস্থির বানিয়ে দেবে, একটু মানসিক চাপ তৈরি করবে। কারণ শনি কিন্তু সবসময় আপনাকে প্রেশারাইজ একটা ব্যাপার দেয়, সবসময় একটা চাপের অবস্থা তৈরি করে, সবসময় বেশি পরিশ্রম করায়। তো এই পরিশ্রম করতে করতে কি হবে, আপনার মনের মধ্যে একটু অস্থিরতা তৈরি হবে। তো যাই হোক, শনি কিন্তু আপনার সপ্তমভাবে ব্যবসার দিক থেকে প্রোগ্রেস করবে, ভাগ্যের উন্নতি করাবে। আপনার জীবনে আপনার কোনো রকম বাড়ি করা, গাড়ি করা বা পরিবার কেন্দ্রিক কোনো উন্নতির দিক থেকে সর্বার্থক শুভ ফল দেবে। তবে 4th হাউসের উপর যেহেতু শনির একটা দৃষ্টি থাকবে, তাই আপনার মায়ের একটু টেনশন চিন্তা বাড়তে পারে। মায়ের শরীর স্বাস্থ্য একটু আপনাকে ব্যাপারে একটু সাবধান হতে হবে। এই হলো ওভারঅল ব্যাপার। ওভারঅল ভাবে কিন্তু 2025-এ কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির নবম, দশম, একাদশ তিনটে ভাবকে কন্ট্রোল করার বা তিনটে ভাবের অবস্থান। আচ্ছা, অন্যদিক থেকে রাহু কেতুর লগ্ন সপ্তমের প্রভাব মুক্তি এবং শনির কিন্তু সপ্তম ভাবে প্রবেশ, এইগুলো আপনার জীবনে 2025-কে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলবে। তাই সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষেরা এই সময়টাকে সার্বিকভাবে জীবনে কাজে লাগান, উন্নতি করুন। তবে একটু ব্যয়ের ব্যাপারে আপনাদের কিন্তু একটু সংযত হতে হবে। ঠিক আছে, এবং আপনার নিজের লাইফ পার্টনারকে একটু সময় দিতে হবে, তার কি সুবিধা অসুবিধা তার ব্যাপারটা বুঝতে হবে। আচ্ছা, একটা জিনিসকে ক্লিয়ার করে দিই, বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু দুটো ভাবকে কন্ট্রোল করে, সেটা হচ্ছে চতুর্থ ভাব এবং সপ্তম ভাব। ঠিক আছে, যদিও কিন্তু বৃহস্পতি যখন দশম ভাব দিয়ে বা নবম ভাব দিয়ে যখন পাশ করবে তখনও কিন্তু কর্মের উন্নতি করবে, কিন্তু মুদ্রা কথা বৃহস্পতির এই শুভ শুভ অবস্থান আপনার কিন্তু পরিবার কেন্দ্রিক এবং সম্পর্ক সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু অনেকটা প্রোগ্রেস দেবে, বা ব্যবসা কেন্দ্রিক ব্যাপারও আপনার জীবনে অনেক কিন্তু প্রোগ্রেস দেবে। কেন বৃহস্পতির তিনটে ইম্পর্টেন্ট ভাব দিয়ে কিন্তু 2025-এ গোচর করবে। তাই আগে নিজের বার্থচার্টকে সঠিকভাবে অ্যানালাইজ করুন, সঠিকভাবে দেখুন যে আপনার বার্থচার্টে বৃহস্পতি কতটা ভালো রয়েছে না খারাপ রয়েছে। যদি ভালো না থাকে তার সঠিকভাবে প্রতিকার করান, কারণ এই সময়টা কিন্তু এমন পাবেন না। এই সময়টাকে ভালোভাবে কাজে লাগিয়ে জীবনের উন্নতির পথকে প্রশস্ত করুন। বোঝা গেল কি বললাম? কেননা কন্যা রাশি বা লগ্নের মানুষেরা মন থেকে অনেক ভালো হয়, তারা কিন্তু প্রকাশ করতে পারেন না। আপনারা একটু খুব সিদ্ধান্তহীনতায় ভোগেন, এই যাব এই করবো এমন একটা মেন্টালিটি বা একটু সিদ্ধান্তহীনতা, ঠিক মতো ডিসিশন নিতে খুব সময় লেগে যায় আপনার। তো এই জন্য কি হয়, বা আপনার মধ্যে খুব স্যাটিসফ্যাকশনের খুব অভাব থাকে। আপনি যেটা করছেন সেটার মধ্যে না সেই যে একটা মানে মানুষের মধ্যে যে যে কনফিডেন্স থাকে, সেই কনফিডেন্সটা কোথাও যেন হারিয়ে যায়। ঠিক আছে, এই কনফিডেন্সের অভাব আর সিদ্ধান্তহীনতা, এই দুটো জিনিস আমাদের জীবনে খুব ক্ষতি করে দেয়। এই ব্যাপারটিকে একটু কন্ট্রোল করবেন আর নিজের বাচ্চাটা সঠিকভাবে অ্যানালাইজ করবেন। তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রতি শনিবার নিরামিষ খাওয়া এবং শনি মন্দিরে পুজো দেওয়ার ব্যাপারটা কিন্তু করতে হবে, এবং নিজের লাইফ পার্টনারের প্রতি একটু যত্নশীল হতে হবে। এই হলো ওভারঅল ব্যাপার, এই হলো ওভারঅল 2025-এর সার্বিক
রোজ নামচার ব্যাপারটা বলে দিলাম আপনাদের। আমার এই অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো আপনাদের সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।